ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি সুরজিৎ দাস চলে এসেছি ম্যাজিক্যাল ট্রিপের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে। রিসেন্টলি মে মাসের 13 তারিখে আমরা শিলংয়ের তাকদা ঘুরতে গেছিলাম। আমাদের খুব চেনা পরিচিতি একটা ট্রাভেল এজেন্সি, এর আগেও গেছিলাম সেই দাদার মাধ্যমে, ফ্লাই উইথ ড্রিম ট্রাভেল এজেন্সির মাধ্যমে। স্পেশালি থ্যাংক ইউ কার্তিক দা, এত সুন্দর কম বাজেটের মধ্যে এত সুন্দর ভিউজ, এত সুন্দর সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেওয়া, হোমস্টে এভরিথিং এত সুন্দর করে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আমরা ডিটেলসে বলবো কোন হোমস্টেতে ছিলাম, কোন হোমস্টে কীরকম ফেসিলিটি দিয়েছে, সমস্ত কিছু বলবো। তো সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে, বেশি দেরি না করে। আর এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব। আমাদের প্ল্যানটি ছিল 3 দিনের এবং 2 রাত্রির। আমরা বেরিয়ে গেলাম মালদা টাউন থেকে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বিবাহিত জীবনের প্রথম ট্যুর হচ্ছে এটাই। অল্প সময় ছুটির মধ্যে দিয়েই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরই চলে এসেছিল আমাদের ট্রেন। তারপর ট্রেনে গল্প করতে করতে চলে গেলাম। সঙ্গে রয়েছিল ঝালমুড়ি, ঘুগনি, চা, স্ন্যাক্সের মাধ্যমে। আমাদের প্ল্যানটা একদিনের হোল্ড করার ছিল, সেটা আমি বলছি না। ডাইরেক্ট শিলিগুড়ি থেকে রওনা দিলাম আমরা শিলংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে পড়বে কিছু আমাদের ভিউ পয়েন্ট। সমস্ত কিছুই আমাদের ফ্লাই উইথ ড্রিম ট্রাভেল এজেন্সির মাধ্যমেই আমরা গেছি, এনজিপি টু এনজিপি পুরো। প্রথম আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে আলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে মেঘের সেই অসাধারণ দৃশ্য দেখে, মানে প্রাকৃতিক সেই সৌন্দর্য দেখে আমাদের পুরো মন প্রাণ ভরে গেছিল। আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ঘন কুয়াশাতে মেঘে আচ্ছন্ন চারিদিক। সেখানকার ওয়েদারটা একটু অন্যরকম। হাওয়া, মেঘ থেকে থেকে মেঘের হালকা ছিঁড়াফোঁটা বৃষ্টিও পড়ছিল। অন্যরকম এক অনুভূতি। সেখানে একটু ঘুরে ফটোশ্যুট করে ভিডিও বানিয়ে আমরা চলে গেছিলাম পরের ভিউ পয়েন্টে। সেই সুন্দর এঁকো রাস্তা, পাইন গাছের মধ্য দিয়ে আমরা চলে গেলাম সরাসরি নামথাং পোখরি। সেখানে দেখতে পেলাম আমরা বজরংবলীর মন্দির এবং উপরের দিকে রয়েছে মহাদেবের মন্দির। সেখানে বৃষ্টি হওয়ার কারণে মাঝে মাঝে একটু রাস্তাতে কাদা ছিল, কিন্তু খুব একটা অসুবিধে হয়নি। ওয়েদার খুব ভালোই ছিল। বেশি দূর না, একটু উপরে উঠেই মহাদেবের মন্দির। মহাদেবের মন্দির দেখে মন প্রাণ পুরো শুদ্ধ হয়ে গেল। একটু আবার সেখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট বা একটু রিলস টাইপের ভিডিও আমরা নিজেরাই শ্যুট করে নিয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে পড়লাম পরের ভিউ পয়েন্ট লেকচা মনেস্ট্রি। সেখানে জুতো খুলে প্রবেশের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা সেখানে ভিতরে ঢুকিনি। ক্যামেরাকে জুম করে আমরা সমস্ত ভিতরের দর্শন করেছিলাম এবং সেখানে কিছু ফটোশ্যুট করলাম। নিয়ে আমরা চলে গেলাম আমাদের হোমস্টে, লীনা হোমস্টে। এক অসাধারণ হোমস্টে, যেরকম সার্ভিস দিয়েছে সেরকম খাবার, এভরিথিং অসাম। তাদের ব্যবহারও খুব সুন্দর। নিয়ে সেখানে খাওয়া দাওয়া লাঞ্চের পর আমরা বিকেলবেলা দুজন মিলে নিজেরাই একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, হাঁটাহাঁটি করতে বৃষ্টির মধ্যে। একটু সাইডে আশেপাশে ঘুরতে গেছিলাম পাহাড়ে।
নিয়ে সেখানেও একটু বানিয়ে নিলাম নিজেদের মধ্যে, একটু রিলস, ভিডিও, ছবি এইসব। এবং বিকেলে গিয়ে আমরা সেখানে চা আর পকোড়া স্ন্যাক্স দিয়েছিল, সেই স্ন্যাক্সটি খাওয়ার পর আবার একটু হালকা ঘুরে নিয়ে সেই রাতে আবার ডিনার। পরের দিন আমরা যাব তাকদার উদ্দেশ্যে। সেই তাকদার যেতে যেতে নানা রকম ভিউ পয়েন্ট, এবং তাকদার ভিউ পয়েন্টগুলো আরও, এবং ওয়েদারটাও আরও সুন্দর। এখানে রিনা হোমস্টে নাইটের ভিউজটা দেখতেই পাচ্ছ তোমরা। এটি ছিল আমাদের রুম, হোমস্টে, খুব সুন্দর। আপনারা গেলেও দেখতে পারেন একবার নিজেরা ট্রাই করে। বেরিয়ে পড়লাম আমরা তাকদার উদ্দেশ্যে। যোগীঘাট ব্রিজ, প্রথম ভিউ পয়েন্ট তাকদার থেকে যাওয়ার উদ্দেশ্যে। নিচেই রয়েছে সমুদ্রের মতো ঢেউয়ের ঝর্ণার স্রোত, অসাধারণ ভিউ। আমরা নিচে নেমে গেলাম, সেখানে লেং রিভার, এবং উপর থেকেও ভিউটা খুব সুন্দর। সেখানে একটু ঘুরে দারুণ লাগছে, আর আবহাওয়া খুব সুন্দর ছিল, হালকা হালকা ঠান্ডা হাওয়া। এবং সেখানে একটু ছবি তুললাম, ভিডিও বানিয়ে নিলাম। আবার আমাদের পরের ভিউ পয়েন্ট ছিল রবীন্দ্রনাথ টেগোর ভবন, কিন্তু এখানে ভিডিও ক্যামেরা বা ছবি তোলা নিষিদ্ধ বলে আমরা কোনো রকম ভিডিও করিনি, শুধু ভিতর থেকে প্রবেশের ভিডিওটি আমরা তুলে ধরতে পেরেছি। ভিতরে যাবেন, রবীন্দ্রনাথের সমস্ত কিছু রয়েছে, এটা বলবো না, যারা যাবেন দেখবেন, এভরিথিং রয়েছে রবীন্দ্রনাথের। চলে গেলাম পরের ভিউজ। সেখানেও এক অসাধারণ গুমদারা ভিউ পয়েন্ট, দারুণ একটা জায়গা। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, চারিদিকে মেঘে আচ্ছন্ন, পুরো মেঘ নেমে রয়েছে। এবং সেখানে অল্প কিছুক্ষণ থেকেই বেরিয়ে গেলাম আমরা লামাহাট্টা ইকো পার্ক। অসাধারণ এটি, আপনারা গেলে বুঝতে পারবেন। চারিদিকে ঘন কুয়াশা নেমে রয়েছে, মেঘ, কুয়াশাটা বলা ভুল, পুরো মেঘ। এবং এখান থেকে 30-40 মিটার উপরে সেই লেকটি রয়েছে, সেটির উদ্দেশ্যে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। আপনারা গেলে ধীরে সুস্থে যাবেন। দেখুন কিরকম ভাবে আমরা গেছিলাম ধীরে সুস্থে। রাস্তাটি খুব রয়েছে, কিন্তু বৃষ্টির দিনে একটু অসুবিধা হলেও হতে পারে। 30 মিনিট ধরে হাঁটাহাঁটি করছি আমরা উপরে লেক দেখার জন্য। এখনো বেশ কিছুটাই দূর আছে, দেখতে পাচ্ছেন। উপরে অক্সিজেনেরও একটু অসুবিধা হচ্ছে। আমরা উঠতে উঠতে অনেকবার দাঁড়িয়েছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। চারিদিকে দেখুন পুরো মেঘে আচ্ছন্ন, অনেকটাই উপরে। এবং উপরে দোকানও রয়েছে, আপনারা স্ন্যাক্সও করতে পারেন উপরে উঠে। এই সেই জায়গা উপরে ওঠার পর। দেখতেই পাচ্ছেন এই সেই লেকে কিছু মাছ রয়েছে, পুরো ঘন মেঘে আচ্ছন্ন, কুয়াশার মতো পুরো মেঘ। অনেক জায়গায় যেতেও সাহস পাচ্ছিলাম না, কারণ বৃষ্টি হয়েছিল হালকা, সেই কারণে একটু পিচ্ছিল ভাব রয়েছে। দেখছেন সবাই যাচ্ছে, এই যে দেখুন, একটু কাদা কাদা ভাব, পিচ্ছিল ভাব রয়েছিল বলে বেশি দূর যায়নি। উপরেও উঠেছিলাম একটু আমরা, এবং সেখানে একটু চাটা খেয়ে স্ন্যাক্স করে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম, এবং সেখান থেকে চলে গেলাম টি গার্ডেনে। টি গার্ডেনে একটু ছবি শ্যুট করে আমরা চলে গেলাম আমাদের পরের হোমস্টে তাকদাতে। সেখানে একটু ফটোশ্যুট করে ধীরে সুস্থে আমরা বেরিয়ে পড়লাম।
এটি হচ্ছে আমাদের সেই হোমস্টে সুন্দরী মা পাইন রিট্রিট। খুব সুন্দর হোমস্টে, এদের ব্যবহারও খুব সুন্দর। আপনারা গেলে একবার দেখতে পারেন। নাইট ভিউ খুব সুন্দর, চারিদিকে পুরো মেঘ। রাত্রেবেলা অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। পুরো মেঘে ঘরের মধ্যে ঘুরছে মেঘ, এত সুন্দর। একবার গিয়ে আপনারা দেখতে পারেন, খুব সুন্দর লাগবে আপনাদের। এই আমাদের হোমস্টে ওনার। সেখান থেকে নাইট থাকার পর বেরিয়ে পড়লাম আমরা অর্কিড সেন্টার। মনটাও একটু খারাপ ছিল যে খুব তাড়াতাড়ি ছুটির দিনগুলো কেটে চলে যায়। এই সেই অর্কিড গার্ডেন, চারিদিকে নানা রকম সবুজ গাছপালা ভর্তি, নানা রকম ফুল দেখতে পাবেন, নানা রকম গাছ দেখতে পাবেন। অনেক জায়গায় একটু লেখাগুলো, বোর্ডের লেখাগুলো একটু উঠে গেছে বলে আমরা ঠিকঠাকভাবে চিনতে পারিনি। এই সেই অর্কিড ফুল। আমরাও বাড়ির জন্য কিছু ফুল গাছ বা নিয়ে এসেছিলাম, 2 পিস নিয়ে এনেছিলাম আমরা। এখান থেকে নানা রকম ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছেন। বেশি নাম আমরা জানি না যদিও, কিন্তু দেখতে দারুণ লাগছিল। নানা রকমের ক্যাকটাস গাছ দেখতেই পাচ্ছেন আপনারা। চারিদিকে ফুল গাছ, নানা রকমের গাছে ভরপুর এই সেই বাগান। এটি ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। সেখান থেকে আমরা রওনা দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। সেই সুন্দর পাহাড় ছেড়ে আবার সেই নিচে শহরে এসে মনটা একটু খারাপই লাগছিল, কারণ 2-3 দিন কি করে যে কেটে গেল ছুটির দিনগুলো, তা আমরা বলতে পারবো না। তো এখানে আমরা অল্প দিনের জন্য ঘুরতে যাওয়া হয়েছে, ট্যুর রয়েছিল।